কিরে মা শ্রেষ্ঠা, তৈরি হয়েছিস? হ্যাঁ বাবা, হয়ে গেছে, এক্ষুনি আসছি। এই রিক্সা, স্বামীবাগ মন্দিরে যাবে? জি স্যার, জামু, রিক্সায় উঠা পড়েন। আচ্ছা বাবা, রথযাত্রা সাধারণত কোন সময় অনুষ্ঠিত হয়? শোনো মা, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়। তাহলে এবছর রথযাত্রা কত তারিখ অনুষ্ঠিত হচ্ছে? এই তো 27 জুন শুক্রবার থেকে 5 জুলাই শনিবার পর্যন্ত 9 দিন ব্যাপী রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আচ্ছা তাই, রথযাত্রা উৎসব কখন থেকে শুরু হয়েছিল? রথযাত্রার অনেক লম্বা ইতিহাস আছে, আমি তোমাকে ছোট্ট করে বলছি মা। পুরাকালে মহারাজ ইন্দ্রদুম্ন কর্তৃক পুরী ধামে ভগবান শ্রী জগন্নাথ, তার ভাই বলদেব ও বোন সুভদ্রা মহারানী প্রতিষ্ঠিত হন। সেই মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে চড়ে তাদের যে যাত্রা, তাই রথযাত্রা নামে পরিচিত। ইসকনের রথযাত্রা সর্বপ্রথম কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়? শোনো, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ 1967 সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে সর্বপ্রথম রথযাত্রা মহোৎসবের সূচনা করেন। তাই নাকি? বাহ, খুব সুন্দর তো। হ্যাঁ শোনো মা, পৃথিবীতে পুরীধামের রথযাত্রাই সর্বশ্রেষ্ঠ। তারপরে বর্তমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আমাদের স্বামীবাগ মন্দিরে অনুষ্ঠিত হবে, যেখানে আমরা যাচ্ছি। আচ্ছা বাবা, আমি শুনলাম ইসকন স্বামীবাগ মন্দিরে 9 দিন ব্যাপী রথযাত্রা উৎসব উপলক্ষে অনুষ্ঠান করা হয়। তো সেখানে কি কি অনুষ্ঠান হয়? হ্যাঁ মা, তুমি ঠিকই শুনেছ। সেখানে বিশ্ব শান্তিকল্পে অগ্নিহোত্র যজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন, ধর্মীয় নাটক এবং 9 দিন ব্যাপী মহাপ্রসাদের সুব্যবস্থা সহ অনেক অনেক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়ে থাকে। বাবা, আমি কি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারি? হ্যাঁ, কেন নয়? এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক সুন্দর হয়। তুমি তো খুব ভালো নাচ করতে পারো, তো নিশ্চয়ই তুমি সেখানে তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশিত হয় সেখানে অংশগ্রহণ করতেই পারো। বাবা, রথযাত্রা উৎসবের মাহাত্ম্য কি? দেখো মা, রথযাত্রার অনেক মাহাত্ম্য রয়েছে। আমি তোমাকে অল্প করে সেই মাহাত্ম্য বলছি। যারা কখনো মন্দিরে যাওয়ার সুযোগ পান না বা ইচ্ছে করে যান না, তাদেরকে করুণা এবং দর্শন দান করার জন্য ভগবান জগন্নাথ দেব স্বয়ং এবং তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে রাজপথে বেরিয়ে আসেন। আর তখন সেই রথে উপবিষ্ট জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীকে যদি কেউ দর্শন করে, প্রণাম করে, তাহলে তার আর পুনর্জন্ম হয় না। শাস্ত্রে বলা আছে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। তোমার কাছ থেকে রথযাত্রা উৎসব সম্পর্কে এত কিছু জানতে পেরে আমার অনেক ভালো লাগছে। তোমার সাথে কথা বলতে বলতে মন্দিরেও চলে এলাম।